আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, অসময় কিভাবে ধনিয়া পাতা চাষ করতে হয় এই ভিডিওতে বিস্তারিত দেখানো হবে, এবং টবে কিভাবে আপনারা ধনিয়া পাতা চাষ করবেন বা মাটিতে কিভাবে ধনিয়া পাতা চাষ করবেন সে সম্পর্কে বিস্তারিত জানানো আছে এই ভিডিওতে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, অসময়ে ধনিয়া পাতা চাষ করে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। এজন্য আপনারা যদি ধনিয়া পাতা চাষ করেন তাহলে অবশ্যই আপনারা অসময়ে ধনিয়া পাতা চাষ করবেন। অসময়ে আপনি যদি অল্প উৎপাদন করতে পারেন তাহলেও বেশি দামে বিক্রি করতে পারবেন, এবং এখনকার বাজার মূল্য 300 টাকা। আপনি যদি পাইকারি বিক্রি করেন তাহলে 250 টাকার উপরে বিক্রি হবে। বন্ধুরা, অধিক লাভবান হতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, ধনিয়া পাতা চাষ করার জন্য প্রথমেই মাটি প্রস্তুত করে নিতে হবে। আপনি যদি মাঠে চাষ করেন তবুও মাটি প্রস্তুত করে নিতে হবে, আপনি যদি টবে চাষ করেন তবুও মাটি প্রস্তুত করে নিতে হবে। বন্ধুরা, টবের জন্য 50% মাটি নেবেন এবং 40% যে কোনো জৈব সার, আর তার সাথে 10% যে কোনো বালি। নদীর বালি হলে খুব ভালো হয়, আর না হলে লাল বালি ব্যবহার করবেন, এবং এর মধ্যে সামান্য পরিমাণে ফাঙ্গিসাইড বা নিমখৈল আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, অসময়ে ধনিয়া চাষ করার জন্য আপনারা মাহেক এবং চক্র কোম্পানির বীজ ব্যবহার করবেন। এই বীজ দুটি অসময়ে চাষ করার জন্য খুবই ভালো, এজন্য আপনারা এই বীজ ব্যবহার করবেন। বন্ধুরা, এখানে আমি 100 গ্রাম বীজ সংগ্রহ করেছি। এই বীজ আমি অল্প একটু জায়গা রোপণ করব, কারণ এটা আমার বাড়ির জন্য, আমি বিক্রির জন্য এটা রোপণ করছি না। আমরা সাধারণত যখন শীতকালে ধনিয়া চাষ করি তখন এই বীজগুলোকে ফাটিয়ে নিই এবং দুটি ভাগে বিভক্ত করে নিই, কিন্তু অসময়ে যদি ধনিয়া পাতা চাষ করেন তাহলে এই বীজগুলোকে ফাটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আস্ত বীজ আপনারা ভিজিয়ে বা শুকনো বীজ বপন করতে পারেন। বন্ধুরা, এখানে আমি মাটি তৈরি করে নিয়েছি এবং এর উপরে আমি এই বীজগুলিকে বপন করব। বন্ধুরা, টবের ক্ষেত্রেও ঠিক একই পদ্ধতিতে আপনার এই বীজগুলিকে বপন করতে হবে। বন্ধুরা, মাঠে আপনারা কিভাবে ধনিয়া পাতা উৎপাদন করবেন বিক্রি করার জন্য সেই সংক্রান্ত বিস্তারিত একটা ভিডিও তৈরি করব। আপনারা যদি এই ভিডিওটি চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, আমি খুব দ্রুত ভিডিওটি তৈরি করে আপলোড করে দেব। বন্ধুরা, যেহেতু এই ধনিয়া পাতা বিক্রির জন্য, এজন্য আপনারা অবশ্যই ঘন করে বীজ বপন করবেন, তাহলে প্রচুর পরিমাণে গাছ বার হবে এবং একটা তুলে নেওয়ার পর নিচের গাছগুলি আবার বড় হয়ে যাবে। এ করে আপনারা বেশি মুনাফা অর্জন করতে পারবেন। এই জন্য আপনারা ঘন করে বীজ বপন করবেন। বীজ বপনের পরে যদি বৃষ্টি না হয় তাহলে হালকা একটা সেচ দিতে হবে, আর যদি বৃষ্টি হয় তাহলে খুবই ভালো। বন্ধুরা, এর উপরে আপনারা ধানের খড় বিছিয়ে দিতে পারেন, তাহলে বীজগুলো খুব দ্রুত জার্মিনেশন হবে এবং জার্মিনেশন রেটটা ভালো পাবেন আপনারা অসময়ে। বন্ধুরা, অবশ্যই দেখছেন বীজগুলি গজিয়ে গেছে, এবং আপনি যদি অসময়ে বীজ বপন করেন তাহলে এই চারাগুলি হতে একটু দেরি হতে পারে। আপনার 10 থেকে 12 দিনের মধ্যে এই চারাগুলি বার হয়ে যাবে। আপনারা অবশ্যই পরিদর্শন করবেন। বন্ধুরা, আপনারা যে জমিতে ধনিয়া পাতা চাষ করবেন সেই জমিতে যদি পানি জমে তাহলে আপনারা দাঁড় টেনে তার উপরে বীজ বপন করবেন, তাহলে অসুবিধা হবে না। বন্ধুরা, কিছুদিন পর অবশ্যই দেখতে পাচ্ছেন ধনিয়া গাছগুলি অনেক বড় হয়ে গেছে, এবং টবে কিভাবে ধনিয়া পাতা চাষ করতে হয় এবং বিভিন্ন পদ্ধতিতে ধনিয়া পাতা কিভাবে চাষ করতে হয় অসময়ে এবং সময়ে, সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। বন্ধুরা, ধনিয়া পাতা গাছে খুব বেশি পোকা আক্রমণ করে না, এজন্য আপনাকে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করার প্রয়োজন নেই। তবে একটা মাত্র পোকা আক্রমণ করে, সেটা হলো লেদা পোকা, এবং এই পাতাগুলিকে খেয়ে নেয়। এজন্য বা বিভিন্ন কারণে আপনারা কাইট ইনসেকটিসাইড ব্যবহার করবেন, তাহলেই যথেষ্ট। এবং বন্ধুরা, চারা গজানোর পরে অবশ্যই আপনাকে একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, এবং 5-7 দিন পর পর আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন, তাহলে এই গাছগুলি পচে যাবে না এবং খুব ভালো গ্রোথ হবে।
বন্ধুরা, এই ভিডিওটি আপনার কৃষি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।